ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে তমাদিদেবং করুণানিধनं তমালবর্ণ সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবতম স্বরূপম। এই অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন আনন্দকন্দ বৃন্দাবন চন্দ্র অখিল রসামৃত সিন্ধু কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের এবং তার পরম আহ্লাদিনী শক্তি করুণাময়ী কৃপাময়ী শ্রী রাধারানীর অশেষ কৃপায় আমরা সব ভক্তরা এই শিবানন্দ বাবার সৎসঙ্গে শুভ সংকল্প নিয়ে এই পবিত্র সৎসঙ্গে আয়োজিত শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করার আমরা সৌভাগ্য লাভ করেছি। প্রথমেই আমি ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই সংসার এই জগৎ হচ্ছে দুঃখালয়, দুঃখালয়ম দুঃখালয়ম অশাশ্বতম। যদি পরম শান্তি পরম আনন্দ লাভ করতে হয় তবে আমাদেরকে গুরুদেবের চরণরূপী এবং রাধা মাধবের চরণরূপী প্রেমের স্বরূপে আমাদেরকে ডুব দিতে হবে। সেটা হচ্ছে আনন্দ সাগর সেটা। আর এই পরম মঙ্গলময় শ্রীমদ্ ভাগবত পুরাণ হচ্ছে পরমহংস মানে পরমহংস সংহিতা। শ্রীমদ্ ভাগবতমকে পরমহংস সংহিতা বলা হয়েছে। আর বৈষ্ণব সন্তদের পরম ধন হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। ভগবান আমাদেরকে আমাদের এই মানব দেহ দিয়েছেন, আর এই দেহ পেয়ে এই মানব দেহ পেয়ে আমরা অনেক ভুল কাজ করি, কিন্তু ভগবান আবার আমাদের সেই ভুলটাকে শুধরাবারও আবার সুযোগও দিয়েছেন। কিন্তু শুধু ইচ্ছা শক্তির দরকার, ইচ্ছার দরকার। যেভাবে ধুন্ধুকারীর মতো পাপাচারী ব্যক্তিরও পশ্চাত্তাপভাবে সে গিয়েছিল এবং তার জন্য তার মুক্তিও হয়ে গিয়েছিল। কিন্তু সংসারে অনেক রকমের মানুষ আছে, মানুষ সংসারে কি করে ভুল করে, বারবার ভুল করে, কিন্তু ভুল স্বীকার করে না, আর একটার পর একটা ভুল করতে থাকে। তাই ভগবান বলছেন আমাদের কি বলছেন যে আমাদের দৃষ্টিকোণ আমাদেরকে বদলাতে হবে, আমাদের চিন্তা বদলাতে হবে। চিন্তা বদলালে আমাদের কিনারাও আমরা পেয়ে যাব, মানে ভাগ্য বদলে যাবে। তাই দিশাটাকে আমাদেরকে বদলাতে হবে। আমরা কোন দিশায় কোন মার্গে চলছি সেই মার্গদর্শনের জন্যই তো যুগে যুগে ভগবান স্বয়ং আসেন, নয়তোবা তিনি তার পার্শ্বদের তিনি প্রেরণ করেন। মানে তাই দিশা বদলাতে হবে, নিজের দৃষ্টিকোণ আমাদেরকে বদলাতে হবে। একটা ব্যক্তি ছিল, তার মানে শহরে যাওয়ার জন্য মানে সে রওনা হয়েছিল। রাস্তায় চলতে চলতে তার রাস্তা ভুল হয়ে গেল। তখন সে রাস্তায় একজন লোককে জিজ্ঞাসা করলো, অ্যাড্রেসটা দেখিয়ে বলল, আমি এই জায়গায় যেতে চাইছি, শহরটা কোথায়, আমি সেখানে যেতে চাই, মানে আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, তাই আমাকে বলুন। তখন এই মানে কোন দিকে গেলে আমি তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারবো। তখন সেই রাস্তার কিনারে বসে থাকা লোকটা বলল, তুমি এখন যেই দিকে যাচ্ছ সেই দিশায় যদি এখন যাও তবে তোমার জীবন শেষ হয়ে যাবে, সারা পৃথিবী মানে ঘুরতে থাকলেও তুমি তোমার ঠিকানা পাবে না। তাই তুমি যদি তোমার মানে দিশা বদলাও, তুমি এখন যেই দিকে যাচ্ছ সেটা দিশাটা বদলাও, তবে দেখতে পাবে তুমি তোমার গন্তব্যস্থল মানে তোমার শহরটা তুমি পিছেই ফেলে এসেছো, মানে আগেই তুমি সেটা ফেলে এসেছো, সেটা আগেই পার হয়ে এসেছো। শুধু পিছনে একটু ফিরে চলো, মানে তোমার দিশাটা বদলাতে হবে, মানে পিছনে চলে যাও। এখন সেই দিশায়
এখন এখন তুমি যেই দিশায় চলছো, যেই রাস্তায় চলছো, যেই মার্গে চলছো, তোমার জীবন শেষ হয়ে যাবে, তবু তোমার গন্তব্যস্থল তুমি পৌঁছাতে পারবে না। তাই দিশা বদলালে দশাও বদলে যায়। তাই ভাগবতের প্রথমেই বলা হয়েছে যে জন্মাদস্য যত, আবার বলা হয়েছে সত্যম পরম ধীমহি, সত্যম পরম ধীমহি। কারণ ভগবানকে সত্যম পরম ধীমহি বলা হয়েছে, কারণ এই ভাগবতমে রামচন্দ্রেরও কথা আছে, ভগবান শিবেরও কথা আছে, কৃষ্ণের চরিত্র তো আছেই, তারপর 24টা অবতারের কথাও আছে, বর্ণনা করা আছে। কিন্তু আমরা কখনো বলি না যে রামম পরম ধীমহি, বা আমরা বলি না শিবম পরম ধীমহি, কারণ এই ভাগবতে মা দুর্গার কথা বলা আছে। তাই ভাগবত কথা আরম্ভ হওয়ার আগে বলা হয় সত্যং পরম ধীমহি, কারণ আমরা সেই পরম সত্যের ধ্যান করি। সেই পরম সত্যকে, সেই পরম সত্য সেই শক্তি, তিনি সেইজন পরম শক্তি হচ্ছেন সেইজন যিনি, যার শক্তির দ্বারা এই সংসার যেটা মিথ্যা সেটাও আমাদের কাছে সত্য বলে মনে হয়। তাই পরম সত্য হচ্ছেন পরম আত্মা। তাই ভগবানেই হচ্ছেন পরম সত্য। তার বিভিন্ন নাম, রাম, শিব, দুর্গা, বিভিন্ন নাম। কিন্তু শক্তি কিন্তু একটাই, তাই বলা হয় পরম সত্যং পরং ধীমহি বলা হয়। তাই সেই ভগবান পরম সত্য, তিনি হচ্ছেন যার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই সম্পূর্ণ সংসারের জন্ম হয়, পালনও হয় এবং প্রলয়ও হয়। তিনি হচ্ছেন পরম সত্য, পরমাত্মা। তাই কারণ জন্ম এবং মৃত্যু আমাদের হাতে নেই। আমি কবে জন্ম হব, আবার কবে মৃত্যু হবে, তা আমার জানা নেই। তবু আমাদের এত অভিমান, অহংকার আমাদের মনে। এত অহংকার কেন আমাদের, অভিমান কেন আমাদের? এই জীবন, কারণ এই জীবন ভগবান আমাদেরকে দান করেছেন। তাই ভাগবত তো তাই বলছে যে জন্ম মৃত্যু আমাদের হাতে নেই। কিন্তু আমরা অভিমান করে বসে আছি, অহংকার করে বসে আছি যে আমি এই সংসারের আমি কর্তা, এই মালিক আমি। ছোট্ট অনেকদিন আগে আমি পড়েছিলাম, একটা কুম্ভকার, সে মাটির বাসন তৈরি করতো, মাটির। একবার সে কুম্ভকার শ্রাবণ মাসে সে ভোলানাথের মূর্তি, শিবের মূর্তি, সে প্রত্যেক শ্রাবণ মাসে মূর্তিতে ভোলানাথের মূর্তি তৈরি করে, আর তৈরি করে মহাদেবের আরাধনা করতো। আর ভগবান শিব তার আরাধনায় একবার এমনভাবে সে ভগবানকে আরাধনা করতে লাগলো, সে ভগবান শিব, যাকে আশুতোষ বলা হয়, যিনি সহজেই প্রসন্ন হয়ে যান। তাই ভগবান শিবের আরেকটা নাম আশুতোষ। ভগবান শিব প্রসন্ন হয়ে তিনি প্রকট হলেন সেই কুম্ভকারের সামনে, আর বললেন, আমি সন্তুষ্ট হয়েছি তোমার আরাধনায়, তুমি বর চাও, কি বর চাও? তখন সে বলল, আমি মাটির বাসন তৈরি করি, আর গ্রামের লোকরা আমার থেকে কিনে নিয়ে যায়, আর রোজ এসে আমাকে খুব গালিগালাজ করে, কথা শোনায় আমাকে। কারণ আমার মাটির পাত্রগুলি তারা কিনে নিয়ে যায়, আর কিছুদিন পরে এসে আমাকে গালিগালাজ করে বলে, তুই কী রকমের বাসন তৈরি করছিস যে বাসন তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। তখন ভগবান শিব বললেন, তুই এখন কি চাস, কি বর চাস তুই? তখন সেই কুম্ভকারটা বলল, হে ভগবান শিব, আমাকে এই বর দিন, যাতে আমার বাসন আর যাতে মাটির পাত্রগুলি যাতে আর ভেঙে না যায়। শিব বললেন, ঠিক আছে, সেই বরেই আমি তোকে দিলাম। তারপর এইভাবে 1 বছর চলে গেল। সেই মাটির বাসন যারা কিনছে তা তো আর ভাঙছে না, তার জন্য তার দোকানও আর চলছে না, আর কেউ কিনতেও আসে না, কারণ মাটির বাসন আর ভাঙছে না। তারপর পরের 1 বছর হলো, তারপর আবার শ্রাবণ মাস যখন আসলো, আবার শিবের মূর্তি তৈরি করে আরাধনা করতে লাগলো। তারপর শিব প্রকট হয়ে বললেন, আমি সন্তুষ্ট হয়েছি তোমার আরাধনায়, বর প্রার্থনা করো। তখন বললেন, সেই কুম্ভকার বলল যে আমাকে যে বর দিয়েছিলেন সেটা আপনি ফেরত নিন, কারণ আমার সেই বর পাওয়ায় আমার বিজনেস এখন ডাউন হয়ে গেছে, কেউ আসে না, খদ্দেরই আসে না, সংসারেই চলছে না। তাই প্রভু, এই বরদান আমাকে 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 আপনি তুলে নিন, আমাকে এই বরদান আমার চাই না আমার।
তা কেউ আর মানে বাসন কিনতে আসে না, হ্যাঁ, কারণ বাসন আর ভাঙছে না। তাই আমাকে যে আগে গালি দিত তাও ভালো ছিল, কারণ আমার বিজনেস যদি না চলে আমার কিভাবে আমি সংসার কিভাবে আমি চালাবো, এই প্রসঙ্গটার কি তার তাৎপর্য মানে। তাই এই ভাগবতে মহামুনি বেদব্যাস কি বলেছেন যে জীবের আমাদের এই জগতে জন্ম নেওয়া, এখানে কিছুদিন মানে বাস করা, কিছু কর্ম করা, আর এই জগৎ থেকে বিদায় নেওয়া মানে মৃত্যু, সব ঈশ্বরের হাতে। মানে জন্ম মৃত্যু না থাকলে কিভাবে চলবে এই সৃষ্টি, মানে এটা একটা চক্র মানে যেটা ভগবান মানে পরিচালনা করছেন মানে। আর রাজা প্রাচীন ভবিষ্যৎকে নারদ মুনি তিনি সেই জীবতত্ত্ব ভগবত তত্ত্বের কথা তিনি মানে শোনাচ্ছিলেন, যিনি সকাম কর্মে নিযুক্ত ছিলেন। তাই তো তিনি বলছেন ভক্তির দ্বারাই কেবল ভগবানকে তত্ত্বগতভাবে জানা যায়, এবং কেউ যখন এই প্রকার ভক্তির দ্বারা পূর্ণরূপে ভগবত চেতনা প্রাপ্ত হন তখন তিনি ভগবত ধামে প্রবেশ করেন, মানে গোলক বৃন্দাবনে মানে চলে যান। মানে 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 সেই গোলক বৃন্দাবন কীরকম, যদ্গত্যা নিবর্ততে তদ্ধাম পরমঙ্গন নজদ ভাষয়তে সূর্য নো শশাঙ্ক না পাবক যদ্গত্যা নিবর্ততে তদ্ধাম পরম মম, যেখানে গেলে আর এই সংসারে ফিরে আসতে হয় না, সেই ভগবত ধামে আমরা ফিরে যেতে পারবো। মন যখন পূর্ণরূপে মানে কৃষ্ণ ভাবনায় যখন মগ্ন হয় তখন গোলক বৃন্দাবন নামক লোকে প্রবেশ করা যায়। কারণ ভগবানের সঙ্গ লাভ করতে হলে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হবে। শ্রীকৃষ্ণকে জানার একমাত্র পন্থা হচ্ছে ভগবত ভক্তি, মানে গোবিন্দকে ভালোবাসা। তাই নারদ মুনি প্রাচীন ভবিষ্যৎকে বলছেন। আর শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানার পর কৃষ্ণলোকে প্রবেশ করে তার সঙ্গ করার যোগ্যতা লাভ করা যায়। কারণ এইরকম মানে এই প্রকার এই অতি উচ্চ পদ প্রাপ্ত হওয়ার কারণও হচ্ছে কিন্তু আমাদের মনটাই, কিন্তু সব কিছুর মূলে হচ্ছে আমাদের মন। মানে মনের দ্বারা কেউ কুকুর অথবা শূকরের শরীর প্রাপ্ত হতে পারে, আবার ভগবানের নিত্য পার্শ্বদের শরীরও লাভ করতে পারে, নিত্য মানে পার্শ্বদত্ত লাভ করতে পারে। তাই মনকে সবই মন কৃষ্ণ পদারবিন্দয়। তাই অম্বরীশ মহারাজ তিনি তার সমস্ত জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়কে ভগবানের চরণে, তার মন বুদ্ধি অহংকার সব কিছু ভগবানের চরণে তিনি নিবদ্ধ করেছিলেন। তাই মনকে সর্বদা কৃষ্ণ ভাবনায় মগ্ন রাখাই হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ মানে সিদ্ধি। মানে আর একটা ছোট্ট আমি লীলা, যেখানে বৈশিষ্ট্যমণি, আপনারা নিশ্চয় বৈশিষ্ট্যমণি নাম শুনেছেন, যিনি রামচন্দ্রের গুরুদেব ছিলেন। বৈশিষ্ট্যমণি আর বিশ্বামিত্রমণি দুজনেই উচ্চকোটির মহাত্মা ছিলেন, তারা মহাভাগবত ছিলেন। বৈশিষ্ট্যমণি ছিলেন এক জগতের আর বিশ্বামিত্র ছিলেন আরেক জগতের। বৈশিষ্ট্যমণি তিনি সৎসঙ্গে খুব বিশ্বাস করতেন, তিনি মানে সৎসঙ্গ করতেন সবসময়, মানে সৎসঙ্গের খুব মাহাত্ম্য তিনি মানে প্রচার করতেন। মানে আর তার শিষ্যদেরকে সৎসঙ্গ করার বলতেন। তাই তো আমরা দেখেছি রামায়ণে রামচন্দ্র যখন বনবাসে 14 বছরের বনবাসে গিয়েছিলেন সীতা দেবী লক্ষ্মণ সহ, তিনি প্রত্যেকটা জায়গায় তো সৎসঙ্গই করেছিলেন। হনুমানের সঙ্গে তো সৎসঙ্গ করেছিলেন, বালি মহারাজের সবখানে যেখানেই গেছেন সৎসঙ্গই করেছেন। তাই বৈশিষ্ট্য মুনি তিনি সৎসঙ্গের মাহাত্ম্য তিনি সবসময় প্রচার করেন। আর বিশ্বামিত্র মুনি তিনি ছিলেন জ্ঞানী মার্গে, আর তিনি সবসময় তিনি তপস্যাতে মানে বিশ্বাস করতেন। মানে হাজার হাজার বছর ধরে তপস্যা, সেটাতে তিনি মানে বিশ্বাস করতেন। তাই একদিন দুজনের মধ্যে খুব তর্কাতর্কি লাগলো, মানে খুব মানে বৈশিষ্ট্যমণি বলছেন সৎসঙ্গ বড়, আর বিশ্বামিত্রমণি বলছেন না তপস্যা বড়, তপস্যার চেয়ে আর কিছু নেই, তপস্যার দ্বারাই ভগবানকে পাওয়া যাবে। তিনি ভক্তি যুগের মার্গে ছিলেন না তিনি। তাই দুজনের মধ্যে তিনি তর্কাতর্কি, তখন তারা সিদ্ধান্ত নিলেন আমরা শেষের কাছে যাব। শেষ মানে এই সংকর্ষণ, মানে বলরামের প্রকাশ, মানে আমরা শেষের কাছে যাব। সেখানে শেষের কাছে যখন গেলেন, সংকর্ষণের কাছে গেলেন, তাদের প্রস্তাবটা রাখলেন বিচার করার জন্য, সৎসঙ্গ বড় না তপস্যা বড়।
তখন শঙ্কর্ষণ বললেন, ঠিক আছে, আমি তোমাদের প্রশ্ন, আমি তখন এই ব্রহ্মাণ্ডকে আমি ধারণ করে আছি, আমার মস্তকে ধারণ করে আছি, একটা কাজ করো, তোমাদের এটা বিচার করার জন্য আমাকে একটু সময় দিতে হবে, তোমরা এক মুহূর্তের জন্য, কয়েক মানে মুহূর্তের জন্য তোমরা এই ব্রহ্মাণ্ডকে ধারণ করো। প্রথমে তিনি বিশ্বামিত্রকে দিলেন সেই ব্রহ্মাণ্ডকে ধারণ করার জন্য। আর বিশ্বামিত্র মুনিকে বললেন, তুমি যে এত বছরের তপস্যা, এই হাজার হাজার বছর যে তুমি তপস্যা করছো, সেই তপস্যার সমস্ত ফল তুমি প্রদান করো এটাকে। তখন বিশ্বামিত্র মুনি যখন ব্রহ্মাণ্ডকে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে নড়বড় হতে লাগলো। তিনি বিশ্বামিত্র মুনি তার সমস্ত তপস্যার ফল সেখানে প্রয়োগ করলেন, কিন্তু ব্রহ্মাণ্ডকে ধরে রাখতে পারলেন না। সেই ব্রহ্মাণ্ড আস্তে আস্তে নিচেই নেমে পড়তে, ধরে রাখতে পারছেন না। তখন বললেন, আরে এটা পড়ে যাবে, আমি আর পারছি না বিশ্বামিত্র মুনি বলছেন। আর শেষ তখন মনে মনে হাসছেন। তারপর তিনি বৈশিষ্ট্য মুনিকে বললেন, এখন আপনার পালা, আপনি ধরুন এই ব্রহ্মাণ্ডকে। আর যখন বৈশিষ্ট্য মুনি যখন তার সৎসঙ্গের সমস্ত ফল তিনি সেখানে প্রদান করে সেই ব্রহ্মাণ্ডকে ধারণ করলেন। সেই ব্রহ্মাণ্ড তুলার মতো, কটনের মতো পাতলা হয়ে তার কাছে এইরকমই লাইট হয়ে গেল। কারণ সৎসঙ্গের এত মহিমা, যেটা আমাদেরকে গুরুদেব আমাদেরকে প্রদান করেছেন। তাই বলা হচ্ছে ভক্তির দ্বারাই ভগবানকে তত্ত্বগতভাবে জানা যায়। শ্রীকৃষ্ণকে জানার পন্থা হচ্ছে ভগবত ভক্তি। আর ভগবত ভক্তি করার জন্য যেহেতু আমরা কন্ডিশন সোল, আমরা হচ্ছি অল্প বুদ্ধি সম্পন্ন আমরা মানুষ এই কলিযুগের, তাই আমাদেরকে গুরুদেব আমাদেরকে এই সৎসঙ্গের আয়োজন করে দিয়েছেন। তাই বলা হচ্ছে যে তাই মৈত্রী মুনি বিদুরকে বলছেন যে মহাভাগবত নারদ মুনি এইভাবে মহারাজ প্রাচীন বহির কাছে যখন জীব এবং ভগবানের স্বরূপ সম্বন্ধে উপদেশ দিয়ে রাজাকে আমন্ত্রণ করে সিদ্ধ লোকে তিনি গমন করলেন। এইভাবে নারদ মুনি প্রাচীন ভবিষ্যৎকে সকাম কর্ম থেকে মুক্ত হওয়ার জন্য মুক্ত হয়ে ভগবত ভক্তি অনুসরণ করার জন্য বলে তিনি সিদ্ধ লোকে গমন করলেন। এই সিদ্ধ লোক এখন সিদ্ধ লোক এবং ব্রহ্মলোক এই দুটাই কিন্তু উভয়ই কিন্তু এই ব্রহ্মাণ্ডের মধ্যেই আছে, এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত। আর ব্রহ্মলোক হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক, আর সিদ্ধ লোক হচ্ছে ব্রহ্মলোকের একটা উপগ্রহ। সিদ্ধ লোকের অধিবাসীদের সব রকমের যোগসিদ্ধি রয়েছে। তাই এই নারদ মুনি হচ্ছেন সিদ্ধ লোকের অধিবাসী, এবং তিনি ব্রহ্মাণ্ডের সর্বত্র তিনি বিচরণ করেন। তাই আমরা দেখতে পাচ্ছি সিদ্ধ লোকের অধিবাসীরা তাদের যুগসিদ্ধির প্রভাবে এক লোক থেকে অন্য লোকে বিচরণ করতে পারেন। আর মহারাজ প্রাচীন ভবিষ্যৎকে এইভাবে উপদেশ প্রদান করার পর নারদ মুনি তার সিদ্ধ লোকে যাওয়ার নিমন্ত্রণ জানিয়ে সেখান থেকে তিনি প্রস্থান করেছিলেন। তারপর প্রাচীন ভবিষ্যৎ কি করেছিলেন? প্রাচীন বর্হি রাজস্বী প্রজা স্বর্গাবি রক্ষণে আদিশ্য পুত্রান গমত্ব পোষে কপিলা আশ্রম। তারপর রাজা প্রাচীন ভবিষ্যৎ যখন তিনি ভগবত ভক্তি সম্পাদন করার উদ্দেশ্যে গৃহত্যাগ করার জন্য নারদ মুনি কর্তৃক অনুপ্রাণিত হয়েছিলেন। কারণ আমরা গত কয়েকটা ক্লাসে আমরা রসাস্বাদন করেছিলাম নারদ মুনি রাজা প্রাচীন ভবিষ্যৎকে কাল্পনিক সেই রাজা পুরঞ্জনের কাহিনী তিনি শ্রবণ করিয়েছিলেন। তারপরে তিনি সেই মৃগ হরিণের কথা তিনি শ্রবণ করিয়েছিলেন। সে হরিণটা তার স্ত্রী হরিণীটির সঙ্গে কিভাবে সুখে সে বিচরণ করছে সেই একটা বাগানের মধ্যে, তার সামনে একটা বাঘ আর পিছনে শিকারি হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, তার ভ্রুক্ষেপই নেই। সেই হরিণটার সে আনন্দে মত্ত ভ্রমণের গুঞ্জন শুনছে সেই বাগানের মধ্যে, তার স্ত্রী হরিণীটির সঙ্গে সে প্রেমালাপে মগ্ন। ঠিক সেই অবস্থা আমাদেরও। তাই কিন্তু এইসব গল্প শোনার পরও রাজা প্রাচীন ভবিষ্যৎ তার মন কিন্তু বদলানো না। তারপর যখন সেই হরিণীটির কাহিনী শোনার পর রাজা প্রাচীন ভবিষ্যৎ তার মন যখন একটু চেঞ্জ হয়েছিল, তিনি ভক্তি মার্গে যাবার জন্য তিনি প্রস্তুত হলেন। তারপর তিনি কি করলেন, তার পুত্ররা
মানে পুত্ররা আসার অপেক্ষা না করে, কারণ তিনি নারদ মুনিকে বলেছিলেন তার পুত্ররা এখন তপস্যা করতে গেছে জলের ভিতর, তারা যখন ফিরে আসবে তখন আমি যাব, এই সংসার ত্যাগ করব, আমি ভক্তি মার্গে আমি প্রবেশ করব। কিন্তু রাজা প্রাচীন ভবিষ্যৎ যখন নারদ মুনি যখন মানে যখন সিদ্ধ লোকে যাওয়ার আগে যখন তিনি বললেন যে হে মহারাজ, আপনি সিদ্ধ লোকে আপনি মানে চলে আসুন, আপনি সিদ্ধ লোকে মানে যাওয়ার নিমন্ত্রণ জানিয়ে মানে নারদ মুনি চলে গিয়েছিলেন। তাই প্রাচীন ভবিষ্যৎ মানে নারদ মুনি দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, তার জন্য তিনি তার পুত্রদের আসার অপেক্ষা না করে তিনি মানে গৃহত্যাগ করার তিনি মনস্থির করলেন। আর মন্ত্রীদের কাছে তাদের প্রজা রক্ষার আদেশ দিয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন। তাই আমরা দেখছি এইভাবে নারদ মুনির উপদেশের প্রভাবে মহারাজ প্রাচীন বৈরী যখন তার জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়েছিলেন, তখন তিনি তার পুত্রদের মানে গৃহে তাদের অপেক্ষা না করে যে গৃহত্যাগ করেছিলেন, এই দৃষ্টান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ তার পুত্ররা গৃহে ফিরে এলে তার কিছু করণীয় ছিল, কিন্তু তিনি কেবল তাদের মানে কি করলেন, তাদের অপেক্ষা না করে তার মানে তার প্রজাদের কাছে তাদের জন্য একটা আদেশ রেখে তিনি গৃহত্যাগ করেছিলেন। কারণ তিনি তার প্রধান কর্তব্যগুলি তিনি মানে জানতে পেরেছিলেন। মানে এখন আমরা দেখছি যে শ্রীধর স্বামী তিনি উল্লেখ করেছেন যে প্রাচীন বহিষ্যৎ তিনি যখন গৃহত্যাগ করেছিলেন তিনি কোথায় গিয়েছিলেন, তিনি কপিলাশ্রম বঙ্গোপসাগর এবং গঙ্গার সংযোগস্থলে অবস্থিত, যা এখন গঙ্গাসাগর নামে বিখ্যাত, সেখানে তিনি গিয়েছিলেন। সেই স্থানটি এখনও মানে মহাপবিত্র তীর্থরূপে মানে বিখ্যাত। আর প্রতি বছর মকর সংক্রান্তিতে সেখানে স্নান করার জন্য লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। এই স্থানটিকে বলা হয় মানে কপিলাশ্রম, কারণ কপিল মুনি এখানে তপস্যা করেছিলেন। আর কপিলদেব আপনারা তো নিশ্চয়ই জানেন, কপিলদেব হচ্ছেন দেবাহতির পুত্র, ভগবানের শক্তাবেশ অবতার। কপিলদেব হচ্ছেন সাংখ্য দর্শনের প্রবর্তক। মানে আর কপিলাশ্রমে তপস্যা করে রাজা প্রাচীন বৈরী সমস্ত জড় উপাধি থেকে মানে পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। তত্রৈকাগ্রমনাধীর গোবিন্দচরাম্বুজম বিমুক্ত সঙ্গ অনুভোজন ভক্তা তৎ সাম্যতাম গাত। মানে তিনি নিরন্তর মানে ভগবানের প্রেমময় সবাই যুক্ত হয়ে মানে ভগবত সারূপ্য লাভ করেছিলেন। সারূপ্য, এখানে সারূপ্য মানে কি, মানে মুক্তি কিন্তু 5 প্রকার। আমরা অনেক আগে এগুলি আমরা রস আস্বাদন করেছিলাম, আমি ক্লাসে আমরা এগুলি আলোচনা করেছিলাম। মুক্তি যে সারূপ্য, সাজুজ্য, আর সারূপ্য আর শাস্ত্রী, এইরকম 5 রকমের মুক্তি আছে। আর প্রাচীন বহিষ্যৎ ভগবত ভক্তি অনুশীলন করে তিনি সারূপ্য মুক্তি লাভ করেছিলেন। সারূপ্য, এখন সারূপ্য মানে কি, রাজা মানে যে সারূপ্যটা হচ্ছে মানে জীব যখন আধ্যাত্মিক সিদ্ধি লাভ করেন তখন তিনি এই রকম দেহপ্রাপ্ত হন, যাকে বলা হয় সচ্চিদানন্দ বিগ্রহ। মানে সারূপ্য মানে ঠিক ভগবানের মতো, নারায়ণের মতো দেহ, মানে 4 হাত লাভ করেন, 4 হাত ঠিক নারায়ণের মতো দেখতে হয় সেই সিদ্ধ পুরুষের, যে মানে সারূপ্য লাভ করে তাকে বলা হয় সচ্চিদানন্দ বিগ্রহ। এই চিন্ময় দেহ কখনো জড়তত্ত্বের সঙ্গে মিলিত হয় না, কারণ আমাদের যে দেহটা এখন তো আমাদের দেহটা জড় দেহ, চিন্ময় দেহ নয়, কিন্তু আমাদের গুরুদেবের দেহ হচ্ছে চিন্ময় দেহ, কারণ তিনি হচ্ছেন মহাভাগবত পরমহংস। আমরা হচ্ছি জীব, আমরা হচ্ছি জীবাত্মা, আমরা হচ্ছি বদ্ধ জীব। বদ্ধ অবস্থায় আমাদের দেহটা এই 5টা উপাদান মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার এইগুলির দ্বারা পরিবৃত থাকে, কিন্তু তবুও কিন্তু সেগুলি থেকে স্বতন্ত্র থাকে। কিন্তু কারণ আমি জীব হচ্ছি, আমি দেহটা আলাদা, জীব আর আত্মা আলাদা, তাই তো জীব এবং আত্মা দুটা মিলে হয় জীবাত্মা। তার জীব আর আত্মা, জীব হচ্ছে এই পঞ্চভূতে গড়া, আর আত্মা হচ্ছে আমার আত্মাটা হচ্ছে নিত্য, সনাতন, চিন্ময়, আনন্দময়। কারণ ভগবান যেমন আনন্দময়, ভগবান যেমন দিব্য, ভগবান যেমন চিন্ময়, আমিও হচ্ছি চিন্ময়, কারণ আমি হচ্ছি মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তাই তো ভগবান বলেছেন দৈবী রসি গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রবেদান্তে মায়ামে তাং তরন্তি চে। ভগবান বলছেন আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা,
হ্যাঁ, এবং তাকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। একটু আগেই দেবাশিস দাদা বলেছিলেন 70 তমগুণের কথা। 3টি গুণের দ্বারাই আমরা সাধারণত আমরা আবদ্ধ হয়ে থাকি, মানে হ্যাঁ, তাই এগুলিকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। মানে কিন্তু ভগবান কিন্তু আশ্বাস দিয়েছেন আমাদেরকে, কিন্তু যারা আমার শরণাগত হয় তারা অনায়াসে এই মায়াকে অতিক্রম করতে পারে। আপনারা মন দিয়ে শুনবেন, হ্যাঁ, এটা এই 70তম গুণ অতিক্রম করা খুবই কঠিন। কিন্তু ভগবান তো বলেছেন, মানে ভক্তের কোনো বিনাশ নেই, নমো ভক্তা পনিষ্যতি, ভগবান নিজেই তিনি ডিক্লেয়ার করেছেন। তাই বলেছেন যে যারা আমার শরণাগত হয়, মানে ভগবত ভক্তি অনুশীলন করে, ভক্তি মার্গে প্রবেশ করে, তারা অনায়াসে এই মায়াকে অতিক্রম করতে পারে। তাই তো বলা হয়েছে, হে বিদুর, মৈত্রী মুনি বিদুরকে বলছেন, কারণ এই কাহিনীগুলি, কারণ এই শ্রীমদ্ ভাগবতমের বক্তা এবং শ্রোতা মানে অনেক, মানে যেভাবে পরীক্ষিত সুখদেব, যেভাবে আর এই কি বলে সৌনকাদি ঋষি, আশুত গোস্বামী, আবার মৈত্রী বিদুর, এইভাবে অনেক শ্রোতা এবং অনেক বক্তা। তাই মৈত্রী মুনি বিদুরকে বলছেন, হে বিদুর, এত দে অধ্যাত্ম পারক্ষাং গীতাং দেবশ্রী নামঘ যো সাবয়েত যো শ্রীনুয়াৎস লিঙ্গেন বিমুচ্যতে। হে বিদুর, জীবের আধ্যাত্মিক স্থিতি সম্বন্ধে দেবর্ষী নারদ বর্ণিত এই আখ্যান যিনি শ্রবণ করেন এবং কীর্তন করেন, তিনি দেহাত্মবুদ্ধি থেকে মুক্তি লাভ করেন। এই যে আমরা যে এই নারদ এবং রাজা প্রাচীন ভবিষ্যতের কথোপকথন আজকে বোধহয় 3 মাস না 4 মাস ধরে শুনছি, এটা শ্রবণ করা মাত্র, কীর্তন করা মাত্র আমরা দেহাত্মবুদ্ধি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তাই তো বলা হয়েছে যে প্রকৃতপক্ষে এই সারাটা সংসার একটা স্বপ্নের মতো, মানে অদৃষ্টং দৃষ্টবর্ণ সে অদ্ভুতং স্বপ্নবদন্যথা ভূতং ভবদ বিশ্বাস সুপ্তং সর্বরহ, মানে এই যে এই সংসারটা একটা স্বপ্নের মতো। মানে তাই অতীত, বর্তমান এবং ভবিষ্যতের এখানে কোনো প্রশ্নই ওঠে না। মানে যারা কর্মকাণ্ড বিচারের প্রতি আসক্ত, অর্থাৎ মানে যারা সকাম কর্মের দ্বারা ভবিষ্যৎ সুখের মানে জন্য কার্য করে, তারাও স্বপ্নই দেখছে। হ্যাঁ, তেমনি অতীতের সুখ এবং বর্তমানেরও সুখ কেবল স্বপ্নবৎ, মানে সবাই স্বপ্নবৎ, মানে সব ক্ষণস্থায়ী। মানে প্রকৃত বাস্তব সত্য হচ্ছে কি শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণের সেবা, মানে যা আমাদের মায়ার বন্ধন থেকে মুক্ত করে। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় তাই তো ভগবান বলেছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। যারা আমার শরণাগত হয় তারা অনায়াসে এই মায়াকে অতিক্রম করতে পারে। তাই আজকে এই নারদ এবং রাজা প্রাচীন ভবিষ্যতের কথোপকথন এই 29 অধ্যায়টা আজ সমাপ্ত হলো। আজকে 3 মাস না 4 মাস ধরে আমরা শ্রবণ করছিলাম। আজকে খুবই ভালো দিন। আজকে গুন্ডিচা মার্জন উৎসব, মানে কাল রথযাত্রা, খুব পবিত্র দিন। আর এই গুন্ডিচা মার্জন কে ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য তার সব পার্শ্বদ নিয়ে, সমস্ত ভক্তদের নিয়ে তিনি মন্দির মার্জনা করার জন্য তিনি অ্যাকচুয়ালি মথুরা থেকে, ও আচ্ছা ঠিক আছে, এই যে মানে আসলে এই রথযাত্রা মানে কি, রথযাত্রার মানে হোয়াট ইজ দ্য মানে সিগনিফিকেন্স, মানে রথযাত্রা মানে হচ্ছে ভগবান কৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবন যাচ্ছেন, সেটাই হচ্ছে রথযাত্রা। আর সেটা হচ্ছে মহাপ্রভু এসে আমাদেরকে জানালেন রথযাত্রা মানে আমরা রথযাত্রার মানে উদ্দেশ্য কি, মাহাত্ম কি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স। আর আজকে হচ্ছে সেই মানে বৃন্দাবনে যাওয়ার আগে সেই গুন্ডিচা মাসির বাড়ি, সেখানে গিয়ে সেই মন্দির এবং সমস্ত আঙ্গন পরিষ্কার করা হচ্ছে শত শত ভক্ত নিয়ে। রাজা কি বলে এটা কি নাম, রাজা প্রতাপরুদ্র স্বয়ং তিনি সেটা জানতে পেরে অসংখ্য কলস, মাটির কলস, 100 না 200টা কলস ঝাড়ু দিয়ে দিয়েছিলেন ভক্তদের জন্য, সেটা পরিষ্কার মার্জনা করার জন্য, চেতদর্পণ মার্জন। আর কলস নিয়ে সব ভক্তরা সরোবর থেকে জল আনছে। আর সেই মন্দিরটা সমস্ত কাকর পাথর বালি, মহাপ্রভু বললেন তোমরা, আমি দেখবো কে কতটা কাকর বালু তোমরা সংগ্রহ করতে পেরেছো, আমি তোমাদেরকে আমরা পুরস্কার দেব। আর চোখের জলে আর হরে কৃষ্ণ হরি হরি বলে সবাই চিৎকার করে গান করছে আর সেই মন্দির মার্জনা করছে। আজকে সেই মন্দির মার্জনা করার মানে অর্থটা কি, তার মানে চোখের জলে আমাদেরকে ভগবানকে ডাকতে হবে। চোখের জল যতক্ষণ আমরা ফেলবো ততক্ষণ আমরা ভগবানকে আমরা আমাদের প্রতি আকৃষ্ট করতে পারবো না। চোখের জল ফেলতেই হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু চোখের জল ফেলে সমস্ত ভক্ত
ভক্তরা, আর কোনো ভক্ত কি করছে, জল আনছে কলস দিয়ে, আর মানে অনেকে ইচ্ছা করে মানে মহাপ্রভুর পায়ে চরণে ফেলছে আর লুকিয়ে সেই চরণামৃত পান করছে। হ্যাঁ, এইভাবে লীলাটা আজকের দিনে হয়েছিল। হ্যাঁ, যাতে আমরাও যাতে ভগবানকে চোখের জল ফেলে যাতে আমরা ডাকতে পারি, হ্যাঁ, আমরা ভক্তি মার্গে যাতে প্রবেশ করতে পারি, গোবিন্দকে যাতে ভালোবাসতে পারি, হরিভক্তি যাতে লাভ করতে পারি। সবাই আশীর্বাদ করবেন, আমরা যাতে আমি যাতে আমার মন যাতে আমার গুরুদেবের পাদপদ্মে যাতে স্থিতি হয়। প্রণাম প্রণাম সবাইকে। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, জয় যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। প্রণাম সবাইকে, প্রণাম। সৎসঙ্গ কি জয়, জয় গুরুদেব কি জয়, শিবানন্দ বাবা কি জয়, প্রণাম স্বামী মহারাজ কি জয়। প্রণাম।